যে 2,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, সরি, সপ্তাহে 500 টাকা ইনভেস্টমেন্ট করছে, যে মাসে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, আর যে ইয়ারলি একটা অ্যামাউন্ট, এই এই 1,00,000 টাকাটা যদি আমি অ্যাপ্রক্সিমেট ভাঙি তো মাসে 9 থেকে 10,000 টাকা অ্যাপ্রক্সিমেট হচ্ছে। তো সব ইনভেস্টমেন্টই সেম হচ্ছে। এটাকে আমরা বলবো এসআইপি, যেটা সিস্টেমেটিক উইথড্র প্ল্যান। এটা ডিসিপ্লিনের সাথে করতে হবে। আমরা ফার্স্টেই মনে করে নেবো, কেউ যদি ডেলি করে, কেউ যদি উইকলি করে, কেউ যদি মান্থলি করে, কেউ যদি ইয়ারলি করে, সবার জন্যই সেম। আমরা মনে করে নেবো সেই টাকাটা বিগত 5 বছর কিংবা 15 বছর, কারোর কারোর যদি কম বয়স হয়, সাপোজ আমার মতো যদি 22 বছর হয়, সে চাইলে অ্যাজ এ লং টার্ম হিসেবে 20 থেকে 25 বছর অবধি সে ইনভেস্টমেন্ট করতে পারে। কারোর বয়স যদি আমার থেকে বেশি হয়, সাপোজ 30-40 বছর যদি মানুষ হয়, তাহলে আগামী 20 বছর সে, কিংবা আগামী 15 বছর, কিংবা আগামী 5 বছর সে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারে। তো এবার আমি যেটা মেনলি প্রেফার করি, ফার্স্ট কেউ যদি জব করে থাকে, সাপোজ কেউ 10,000 টাকার, কেউ 50,000 টাকার, কেউ 1,00,000 টাকার জব করছে মাসে, জব হোক বিজনেস হোক, আই ডোন্ট নো কে কী করবে, বিজনেস, সে 10%, আগেকার দিনে সবাই বলতো ইনকামের অবভিয়াসলি 10% ইনভেস্টমেন্ট করা উচিত, ইয়েস অর নো ইনভেস্টমেন্ট। বাট আমি এই 10%-এর বদলে 50-50% বলি, কারণ এখন যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়ছে। হ্যাঁ, অবভিয়াসলি 10,000 টাকা যে রোজগার করছে তার জন্য 10% কি 20%, তার জন্য 50% নয়। যারা 50,000 টাকা আর 1,00,000 টাকা রোজগার করছে তাদের জন্য 50%। জিনিসের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে মার্কেট আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, আপ যাচ্ছে, ডাউন যাচ্ছে, মার্কেট যেরকম যাচ্ছে যাচ্ছে। বাইরের মার্কেটে জিনিসের যে দাম বাড়ছে, তো 10,000 টাকায় যাদের মাইনে, তারা অবশ্যই 10%-20%